আজকের ব্লগটা বেগুন কাহিনী দিয়ে শুরু করলাম। হাই, দিস ইজ রেহানা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই বেগুনের কাহিনী, যেটা নাকি সুদূর দিনাজপুর থেকে এসছে। বেগুন, যার নেই কোনো গুণ তারই নাম বেগুন, কিন্তু যে কোনো খাবারে দিলে সেটা মজে যায়। ছোট থেকে মাকে বলতে শুনতাম বেগুন দিলে নাকি টেস্টটা বেড়ে যায়। তো আমিও ভাবলাম আজকে কিছু না করলেও এটা দিয়ে কিছু একটা মাখাই করা যাক। তো যেমনি ভাবা অমনি করা। বেগুনটাকে যা হোক করে কাটলাম, অনেকটাই বড় সাইজ। কেটে ভাবলাম পোড়া করি। পোড়া করার জন্য হাফ করে নিলাম। পুরো গোটা বেগুনটা তো খাওয়া পসিবলই ছিল না। তারপরে এটাকে সেঁকতে রেখে দিলাম গ্যাসে। এর আগের বারে আমি আমার এয়ার ফ্রায়ারে এটাকে পুড়িয়েছিলাম, এবারে ভাবলাম গ্যাসেই করি। আর সাথে নিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা ছাড়া তো সব ইনকমপ্লিট। কিন্তু আমার ধনেপাতাটা শেষ হয়ে গেছিলো। নেভার মাইন্ড, পরের যে পোর্শনটা রয়েছে সেটার সময় আমি ধনেপাতাটাও নিয়ে নেবো, যাতে টেস্টটা যেন কোনো কিছু কমই না থেকে যায়। ঝটপট করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটতে শুরু করলাম। আগে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচো করে নিলাম, আর এবারে লঙ্কাগুলোকেও কুচিয়ে নিলাম। ছোট ছোট করে কুচালে মুখে লাগলে অতটা খারাপ লাগে না। তো আস্তে আস্তে করে এই ঝালওয়ালা লঙ্কাটা দুদিন আগে নিয়ে এসেছিলাম, সেটাকেই কুচিয়ে নিলাম যাতে একটু ঝালটা বেশি হয়। তারপরে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এবার ওর মধ্যে দেব নুন, তারপরে একটু তেল দিয়ে ভালো করে মাখবো। আর তার মধ্যেই আমার দেখো গ্যাসের মধ্যে বেগুনটা পুড়েই এসছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু ওলট পালট করে তাও দেখে নিলাম যাতে কোথাও একটুও কাঁচা না থেকে যায়। কাঁচা থাকলে আবার আমার খুব একটা ভালো লাগে না। এইবারে দেখছি আমার বেগুনটা রেডি হয়ে গেছে। আর তার মধ্যে এখানে নুন দিয়ে মাখার জন্য পেঁয়াজটাকে ভালো করে চটকে নিলাম। আর সাথে আমার স্যালাডটাও রেডি করছিলাম, দুটোই রেডি করে নিলাম, কারণ স্যালাডটা দুপুরের দিকে আমাদের থাকেই। শাড়িমও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তাই চেষ্টা করি রোজ স্যালাডটা রাখার। রাত্রে ওকে অবশ্য দিই না, যাতে ওর ঠান্ডা না লেগে যায়। এইবারে বেগুনটাকে ভালো করে পরিষ্কার করার পালা। বেসিনে নিয়ে গিয়ে এই চামড়াগুলোকে ভালো করে তুলে নিলাম। দেখলাম খুব সহজেই বেরিয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে বেগুনের কোয়ালিটিটা খুবই ভালো। দেখা যাক এখন পুরোপুরি রেডি করার পরে কেমন লাগে। ঝপঝপ করে এর বস্ত্র উতরে নিলাম, দেখো চামড়াগুলোকে পুরো তুলে নিলাম। এরপরে ভালো করে ধুয়ে এবারে বেগুনটাকে ভালো করে মাখবো। মাখার পরে দেখা যাক কীরকম হয়। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে, আর খুব জুসিও ছিল। ভালো করে বেগুনটা মেখে নিলাম। পোড়া বেগুন আর ভাত গরম গরম, আমাকে তো আর কিছুই দরকার ছিল না, শুধু পোড়া বেগুন আর ভাত। শাড়িমের পাপার প্লেটটা রেডি করে দিলাম, একটু স্যালাড দিলাম, আর দিলাম বাটি ভরে বেগুনের মাখা, যেটা নাকি আজকে করা হয়েছিল লাঞ্চের জন্য। দেখতেই কত সুন্দর লাগছে, তাহলে খেতে তো আর বলতে লাগবে না। খুব ভালোই হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন আলুর তরকারি। এইভাবেই আজকে আমার লাঞ্চটা হলো। ফলো ফর মোর, বাই।